يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن কোন উম্মতের সামনে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, আমার উম্মতেরা যখন আল্লাহু আকবারের ধ্বনি জোরে দেয়, ওই উম্মতের ঈমান যদি দুর্বল হয়ে থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ঈমানটাকে সবল করে দেয়। এবার বৈজ্ঞানিকরা বলে, রিসার্চ করে বৈজ্ঞানিকরা, অনেক ডাক্তারেরা বলছে, ও আমার প্রিয় বাঙালি মুসলমান, শুনে রেখে দাও, ও পৃথিবীর মানুষেরা, তোমাদের সামনে যখন লিল্লাহি তাকবীর অর্থাৎ আল্লাহু আকবার তোমাদের রবের ধ্বনি যখন তোমরা জোর করে দিবা, তোমাদের যদি হার্টের রোগ থাকে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ হার্টের রোগটাকে সারিয়ে দেয়। যাদের হার্ট দুর্বল, অনেকে আছে না, সামান্য একটা গাড়ির পাম্পে অথবা টায়ার ফেটে যাওয়ার আওয়াজ শুনলে সে নেশাকার হয়ে যায়, ঠিক না? হার্ট অনেক দুর্বল, ভয় পায়, চলতে পারে না। এরকম যাদের রোগের সমস্যা আছে এবং যাদের ঈমান দুর্বল, তাদেরকে কোন তাকবীর পড়তে হবে? আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলার দরকার আছে না নাই? মুসলমানদের হাতে কিছুই নাই, মুসলমানদের বড় বড় অস্ত্র নাই, তাদের হাতে পারমাণবিক কোনো বোমা নাই, তাদের হাতে বড় কোনো অস্ত্র নাই, কিন্তু একটা আওয়াজ আছে, একটা অস্ত্র আছে, সেই অস্ত্রটার নাম হলো তাকবীর। কার তাকবীর? ওই যে তাকিয়ে দেখেন ইহুদি আর খ্রিস্টানদের দিকে, তাদের হাতে কত বড় বড় পারমাণবিক বোমা, কত বড় ধরনের অস্ত্র, কিন্তু আল্লাহর গোলামেরা, আমরা মুসলমানরা হলাম নিঃস্ব, আমাদের একটা অস্ত্র আছে, সেই অস্ত্রের নাম হলো তাকবীর। আর এই তাকবীর যখন আমরা দিয়ে দেই, বাতিল শক্তিরা মাথা ছাড়া দিয়ে দাঁড়াইতে পারে না, দূর হয়ে পালিয়ে যায়। লিল্লাহি তাকবীর। ও টাঙ্গাইলের মুসলমানেরা শুনেন, রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়ুকা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। রব্বুল আলামিন আপনার সামনে কিতাবটা ওপেন করে দিয়ে বলতে, বান্দা পড়, দুনিয়ার জমিনে কি করেছিস, আজকে তোর আমলনামাটা তোর সামনে দিয়ে দিলাম। যদি তুই নেক কাজ করো, রবের দরবার থেকে আজকে তুই পুরস্কৃত হবি, আর যদি বদ কাজ করো, তার বিনিময়ে যিনি আযাব দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও আল্লাহর প্রিয় বান্দারা, শুনে রেখে দেন, পৃথিবীর জমিনে যদি আপনি নেক কাজ করেন, তার সামান্যতম ন্যূনতম নেক কাজ যদি আপনি করেন, সেটার জন্য প্রতিদান যিনি আপনার আমার দিবেন তিনি কে? আর যদি বদ কাজ করেন, খারাপ কাজ করেন, আমাদের সমাজে খারাপ কাজ আছে না নাই? একটু সবাই পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিয়ামতের ময়দানে আপনার আমার সামনে যিনি কিতাব দিবেন তিনি কে? আল্লাহ। এজন্য এই পৃথিবীর জমিনে আপনি আমি কোনটা করছি,
আপনি আমি করতেছি সেটা ভেবে চিন্তে সামনে অগ্রসর হওয়ার দরকার আছে না নাই? সবাই ভেবে চিন্তে পথ অগ্রসর হন। আপনারা এখানে যারা আছেন সবাই কি ভেবে চিন্তে পথ অগ্রসর হন নাকি না ভেবে মন চাই যেমনি সামনে চলি? আমরা কোনটা করি? সবাই ভেবে চলি না। যদি সবাই ভেবে চলতাম তাহলে আমরা আজকে নামাজ ছেড়ে থাকতে পারতাম না, কোরআন ছেড়ে থাকতে পারতাম না, ইসলামী দল ইসলামী খেলাফা ছাড়া অন্য কোন বাতিল দল করতে পারতাম না, ঠিক না? আমাদের দেশে বাতিল দল আছে না নাই? ভাবনা নাই, চিন্তা নাই, কিছুই নাই। রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনার আমার যেই যুবক বয়সের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সামনে নিয়ে নিবে। আল্লাহর নবীদেরকে রব্বুল আলামিন রোগ দিয়া শোক দিয়া পরীক্ষা নিয়েছে কিনা নাই? আমার প্রিয় ভাইরা, তাকায় দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর। ইব্রাহিম আলাইহিস সালামকে কেমনে পরীক্ষা নিলেন? আগুনের ভিতরে ফেলে দেওয়া হলো, নমরুদের আগুনে ফেলে দেওয়ার পরে ফেলে দেওয়ার সময় ফেরেশতারা এসে ডাক দিয়ে বলে, ও ইব্রাহিম, হে আল্লাহর খলিল, আপনি বলেন, আপনি আমাদের কাছে সাহায্য চান, আমরা সঙ্গে সঙ্গে নমরুদের আগুন নিভিয়ে দেব। ইব্রাহিম নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, আমি যে আগুনে পড়তেছি এটা কি আমার আল্লাহ দেখে না? আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহর কাছে আমি সাহায্য চাই, কোন ফেরেশতার কাছে সাহায্য চাই না। ও আল্লাহর প্রিয় বান্দারা, যারা পৃথিবীর জমিনে যত বড় ইমানদার হবে তাদেরকে রব্বুল আলামিন সূরা কুদুসের ভিতরে বলেন, যারা যত বড় ইমানদার তাদেরকে রব্বুল আলামিন তত বড় পরীক্ষা নিবে। শুধু রোগ দিয়া নয়, অনেক পরিস্থিতির শিকার দিয়া, অনেক পরিস্থিতির সামনে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে পরীক্ষা করবে। এজন্য আপনার আমার সামনে যদি কোনো বিপদ আসে তাহলে সঙ্গে সঙ্গে ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই? আপনি আমি যদি ধৈর্য ধারণ করে রবের কাছে সাহায্য চাই, রবের উপরে সবর করি, তাহলে রব্বুল আলামিন হয়তো এই দুনিয়ায় আপনারে পরিপূর্ণভাবে শিফা না দিয়ে দিতে পারে। ওই সামান্য একটু রোগের কারণে বা পরীক্ষার কারণে রব্বুল আলামিন আপনার আমারে মাফ করে দিয়ে দিতে পারে কি পারেন না? আল্লাহর পয়গম্বর বলে, উম্মতেরা, তোমার পায়ের ভিতরে যদি কাঁটা বিঁধে, একটা গাছের কাঁটা বিঁধে, সঙ্গে সঙ্গে তোমরা পড়ে নেবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তোমরা এরকম কইরো না, আহা আল্লাহ কি চোখে দেখে না? আমি তো আল্লাহ ওয়ালা, আমি তো কুরআন ওয়ালা, আল্লাহ আমারে রোগ দেয় কেন? এটা বলবা না। কারণ তোমার পায়ে সামান্য একটা কাঁটা বিঁধলেও ওই কাঁটা বিঁধার ফলে তোমার জীবন থেকে গুনাহ মুছে দেয় কে? এজন্য প্রিয় ভাইরা, এটা হলো কোরআনের মাহফিল। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আপনারা আমারে বলবে, ইকরা, পড়ো। বলেন তো দেখি, কোরআনুল কারীমের সর্বপ্রথম যে আয়াতটা রব্বে কারীম নাযিল করেছে সেই আয়াতটার নাম কি? সবাই বলেন না, অনেকে বলছে সূরা ফাতিহা। কোরআনুল কারীমের প্রথম যে আয়াত রব্বে কারীম তার পয়গম্বরের উপরে সর্বপ্রথম নাযিল করেছিল, ওহী পাঠিয়েছিল, সেই আয়াতটা কি? ইকরা। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও নবী, ইকরা। আমার নবী বললেন, আমি পড়তে জানি না। তিনি যখন বললেন বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তুমি তোমার রবের নামে পড়ো, সঙ্গে সঙ্গে আমার নবী পড়তে শুরু করে দিল। ইকরা, এটার মুফাসসিরে কেরাম অনেকগুলো ব্যাখ্যা দিয়েছেন, তার ভিতরে কয়েকটা আমি আপনাদেরকে সহজ সরল ভাবে বুঝাই। ইকরা, পড়ো। কি পড়বা? কোরআনুল কারীম পড়তে হবে। বলেন তো, রব্বে কারীমের পক্ষ থেকে যে চিঠিটা আপনার আমার লাইভে পাঠিয়েছেন, যে লাইভ পিকসিশনটা রব্বে কারীম সুন্দরভাবে পিকসিশন করে আপনার আমার সামনে পাঠালেন, সেই কিতাবটার নাম কি? এজন্য রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের প্রথম যে আয়াত সৃষ্টি করলেন,
আপনি আমি মনে করি সূরা ফাতিহা আপনার আমার প্রথম কোরআনে সাজিয়ে দেওয়া হয়েছে, এজন্য মনে হয় সূরা ফাতিহা প্রথম আসছে না, সর্বপ্রথম আসছে ইকরাহে পয়গম্বর। আপনি পড়েন, আপনি বুঝেন, আপনি জানেন। কারণ কোন ব্যক্তি যদি পড়ে, জানে, বুঝে, তার জন্য আর সামনে কোনো বাধা থাকে না। আল্লাহর নবী বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। আমার প্রিয় ভাইরা, কোরআন জানতে হবে। একজন আলিমের মর্যাদা কতটা আপনি চিন্তা করে দেখেন। হাজার বেহাদেম, হাজার আবেদের চাইতে একজন আলিমের মর্যাদা আমার আল্লাহর কাছে অনেক বেশি। রবের কাছে একজন আলিমের মর্যাদা অনেক বেশি। যে আলেম, যে হাফেজ আপনাদের এই মাদ্রাসা থেকে হবে, আল্লাহর প্রিয় পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর উম্মতেরা শুনে রেখে দাও, আমি রাসূল বলে দিলাম, পৃথিবীর জমিনে যারা মুসলমান হয়েছে, আপনি আমি সবাই মুসলমান। কে হিন্দু আছেন এখানে? সবাই মুসলমান? কারা কারা মুসলমান একটু ইমানি আওয়াজ দিয়ে বলেন তো লিল্লাহি তাকবীর। মুসলমানদের আওয়াজ কমানো যাবে না, কারণ মুসলমানের আওয়াজ যদি কমে যায়, বাংলাদেশে আবার বামপন্থীরা আমাদের বাংলাদেশটাকে আবার লুটে নেবে। ঠিক কিনা? বাংলাদেশরা, বাংলাদেশের মুসলমান যেভাবে তোমরা এভাবে রাস্তা ঘাটে লিল্লাহি তাকবীরের ধ্বনি দিয়া, আল্লাহু আকবারের ধ্বনি দিয়া যেভাবে রাস্তা ঘাটকে প্রকম্পিত করে, শুধু তাই নয়, নিজের অধিকারের জন্য ছাত্র জনতা যেভাবে স্বৈরাচারকে দূর করেছে, এভাবে মুসলমানরা দেখিয়ে দিয়েছে নিজের অধিকারের জন্য আমরা রক্ত দিতে পারি, জীবন দিতে পারি। প্রয়োজনে কোরআন কায়েমের জন্য বাংলার জমিনে রক্ত দিতে পারি, জীবন দিতে পারি। ও টাঙ্গাইলের মুসলমান, কারা কারা রাজি আছো? দুই হাত তুলে আমার মালিককে দেখিয়ে দাও। আল্লাহু আকবার। আহা, আওয়াজ নাই। আপনারা মনে হয় চান না এই বাংলাদেশে কোরআন কায়েম হোক? চান সবাই? কোরআন কায়েম হইলে কিন্তু চুরি করলে আপনার হাত কেটে দিবে। এখন যারা চোর, এরা কি চাইবে? জিনা করলে, বিবাহিত যদি কোনো নারী পুরুষ জিনা করে, তাদেরকে মাথা পর্যন্ত পুঁতে পাথর দিয়ে নিক্ষেপ করে মেরে ফেলে দাও। কোন অবিবাহিত যুবক যুবতী যদি জিনা করে, তাদেরকে 100 দুর্গমের 1 বছরের জন্য সমাজ থেকে বরখাস্ত করে দাও। এটা কোরআনের আইন। এখন অনেক যুবক এটা চাইবে না, হুজুর এই আইন যদি বাংলাদেশে কায়েম হয়ে যায়, তাহলে তো আমি আর প্রেম করতে পারবো না। যুবক ভাইরা, ঠিক কিনা? আমাদের সেই অবৈধ সম্পর্ক আছে, এটা ভেঙে যাবে। হুজুর খবরদার এই আওয়াজ করেন না। কিন্তু আমার যুবক ভাইরা, আল্লাহর নামে শপথ খেয়ে বলছি, আপনি যে মেয়েটার পেছনে সময় কাটাইতেছেন, ওই সময়টা যদি আমার রবকে পাওয়ার জন্য দিতেন, এতদিনে আপনি আল্লাহর নবী হয়ে যাইতেন। কত সময় এদের পিছনে দেয়, কলেজে যাইবে কিন্তু ক্লাস করার টাইম না, স্কুলে যাইবে। এখন আমার 5-6 এর মেয়েরা, ছেলেরা এই হারাম জিনিস করার জন্য এরা প্রস্তুত, এরাও বুঝে গেছে। আগেকার জেনারেশনের দিকে তাকিয়ে দেখেন, এখান থেকে 40 বছর 50 বছর আগের, অবশ্যই আমি অতদিনের খবর জানি না, এরপরে আমি যতটুকু শুনেছি, আমার বয়সে 26-27 চলতেছে। তো আমিও যখন ক্লাস 3, 4, 5 পড়ছি, এই সময়ে এই সমস্ত রিলেশন যে করতে হয়, একে অপরের সঙ্গে প্রেম করতে হয়, এটা বুঝতাম না। কিন্তু এখন এই অ্যান্ড্রয়েড ফোন আসার পরে যুবক ছেলেরা তো অনেক দূরে, যারা ছোট্ট ছোট্ট মানুষেরা, এদের মা বাপ এদের হাতে অ্যান্ড্রয়েড ফোন তুলে দিয়ে এদেরকে হারাম রিলেশন কেমনে করতে হয়, এগুলো সব প্র্যাকটিস দেওয়া বাসায় বসে বসে। ঠিক না? বিভিন্ন নাটক, বিভিন্ন সিনেমা, বিভিন্ন কৌতুক, বিভিন্ন টিকটক। আপনাদের দিকে আছে টিকটক করে? টাঙ্গাইলের ভাইরা, যুবক ভাইরা, আপনারা টিকটক করে? ওভার ব্রিজের উপরে দাঁড়ায়, যমুনা সেতু ব্রিজের উপরে দাঁড়ায় টিকটক করে, এমন পোলাপান আপনাদের দিকে আছে না নাই? আমার যুবক ভাইরা, আপনার পরিজার দাবি আমার, খবরদার। আমার যুবক ভাইরা, খবরদার।
এরকমটা যদি আপনি করতে থাকেন আর এইভাবে যদি অবৈধ সম্পর্ক করতে করতে আপনি মারা যান, কিয়ামতের ময়দানে আপনার আমলনামা ডান হাতে আসবে না, আপনার আমলনামা চলে আসবে বাম হাতে। এজন্য খারাপ সম্পর্ক বাদ দেওয়ার দরকার আছে না নাই? ও আমার যুবক ভাইরা, খেয়াল করে শোনেন। ও আমার কলিজার টুকরা মুরব্বীরা, সম্মানিত মা এবং বোনেরা, খেয়াল করে শুনেন। অবৈধ সম্পর্ক করা যাবে না। পারলে আপনি চাইলে ছোটবেলায় আপনি বিয়া শাদী কইরা ফেলেন। এখন মুরব্বীরা বলবে, হুজুর বিয়া শাদী যদি আমার পোলাইটা কোনো কাজ কাম করতে পারে না, কেমনে খাবে? আপনার সন্তান যেটা খাবে বিয়ের পরে আপনার বৌমাকে নিয়ে এইটাই খাওয়াবেন, পারবেন? ও আমার যুবক ভাইয়েরা, আপনারা কথা বলতেছেন না কেন? রাগ করতেছেন? চলবে? একটু জিকির করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার টার্গেট কিন্তু একটা। টার্গেটটা হলো এইটা, আপনারা আমারে দুনিয়ার জমিনে কোরআনুল কারীম শিক্ষা করা লাগবে। কারণ আল্লাহর নবী বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। এই পৃথিবীর জমিনে যারা মুসলমান হয়েছে প্রত্যেকটা মুসলমানের উপরে কোরআনুল কারীম শিক্ষা করা ওয়াজিব। ওয়াজিব, সুন্নাত। কোরআনুল কারীম শিক্ষা করা সুন্নাত নাকি নফল? রব্বুল আলামিন পয়গম্বর বলেন, কোরআনুল কারীম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। ও আমার প্রিয় ভাইরা, কোরআনুল কারীম যদি আপনি আমি না শিখি, কোরআনুল কারীম যদি আপনি আমি না পড়ি, কিয়ামতের রবের সামনে কেমনে মুখ দেখাইব? আমার মালিক যদি জিজ্ঞাসা করে, ও গোলাম, আমি রব্বুল আলামিন আলো দিয়েছিলাম, বাতাস দিয়েছিলাম, রিজিকের মালিক কে? আল্লাহ। পৃথিবীর সমস্ত মাখলুকের রিজিকের দায়িত্ব নিয়েছেন কে? আমার প্রিয় ভাইরা, রব্বুল আলামিন আপনাদের রিজিক দেয়, আপনার আমার নিঃশ্বাস দেয়, আলো দেয়, বাতাস দেয়। কিন্তু সাবধান, রব্বুল আলামিন সূরা মুলকের ভিতরে বলেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা। রবের কাছে আপনার আবার ফিরে যাওয়া লাগবে। আমার প্রিয় ভাইরা, খেয়াল করেন, আল্লাহর নবী বলে প্রত্যেকটা মুসলমানের কোরআনুল কারীম দ্বীন ইসলাম শিক্ষা করা ফরজ। আপনি আমি মরে যাওয়ার পর, কবরে যাওয়ার পর রব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করে, ও গোলাম, আমি রব করে সব কিছু দিয়েছিলাম, তোরে আমি আল্লাহ আলো দিয়েছিলাম, বাতাস দিয়েছিলাম, কিন্তু গোলাম তুই আমারে কতটুকু সময় দিয়েছিলি বল? আমরা কতটুকু রবকে সময় দিই? নিজের ব্যবসার জন্য সময় আছে না নাই? নিজের স্ত্রীর জন্য সময় আছে না নাই? সব কিছুর জন্য সময় আছে, কিন্তু রবের জন্য সময়। আমরা নামাজ পড়তে জানি না, 70-80 বছর মুরব্বির বয়স, এখনো পর্যন্ত কোরআনুল কারীম পড়তে পারে না। এর চাইতে কপাল পুরার কি হতে পারে? রব্বে কারীম যদি জিজ্ঞাসা করে, ও গোলাম, আমি রব করে সব কিছুই দিয়েছিলাম, কিন্তু গোলাম রে, আমি আল্লাহর পক্ষ থেকে যে কিতাবটা তোর জন্য দিয়েছিলাম, বলেন তো দেখি সবচেয়ে আমারে আপনারে ভালোবাসেন কে? আল্লাহ আপনারে আমারে কতটা ভালোবাসে একটু নজির দেখেন।
হাদিসে কুরসি কিয়ামতের ময়দানে রব্বে কারীম যখন বিচার করবে, রব্বে কারীম বলে তোর গুনাহ যদি হয় পাহাড় সমান, আমি রব্বুল আলামিন তোরে ক্ষমা করার জন্য আসমান সমান রহমত নিয়ে দাঁড়িয়ে হাজির হয়ে যাব। আর তোর গুনাহ যদি হয় এ গোলাম, তোর গুনাহ যদি হয় আসমান সমান, তাহলে আমি রব তোরে ক্ষমা করার জন্য আরশ সমান রহমত নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহু আকবার। তুমি কত বড় দয়া, কত বড় দয়াময়। সেই রব্বে কারীম আফসোস করে ডাক দিয়ে বলবে, হে গোলাম, আমি রাত তোরে 24টা ঘন্টা পাহারা দিয়েছিলাম, আমি রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে তোরে পাহারা দিয়েছিলাম, তোরে আলো বাতাস খানা সবকিছু দিয়েছিলাম, কিন্তু বান্দা তুই আমার কালামুল্লাহর একদিন পড়িস না। আমি আল্লাহ তোর জন্য যে কি মেসেজ দিয়েছিলাম এটা কোনোদিন পড়িস না। সেদিন আপনি আমি জবাব দিতে পারবো? সবাইকে বলতে আমি জবাব দিতে পারবো? আমার প্রিয় ভাইয়েরা, সেদিন আপনি আমি কিন্তু জবাব দিতে পারবো না। আমার ভাইরা, জবাবের জন্য পৃথিবীটাই যথেষ্ট, মরার পরে আর কখনো আপনি আমি জবাব দিতে পারবো না। একবার যদি চিরতরের জন্য আপনার আমার এই চোখ দুইটা বন্ধ হয়ে যায়, এই চোখ যদি বন্ধ হয়ে যায়, আর আপনি আমি ভালো কাজ করতে পারবো না, খারাপ কাজও করতে পারবো না। এজন্য যেটাই করবেন দুনিয়ার থেকে করে নেন। একবার চোখ দুইটা বন্ধ হয়ে যাওয়ার পরে আপনার আমার ভালো কাজ এবং খারাপ কাজ করার আর কোনো সুযোগ না। এজন্য আমার প্রিয় ভাইরা, যেহেতু আমার আপনার সময় আছে, কোন দিন জানি মালাকুল মউত, কোন দিন জানি মালাকুল মউত আপনার আমার সামনে হাজির হয়ে যায়, সেদিন কেউ বলতে পারবে না, কারোর জানা নাই, কেউ কিন্তু বলতে পারবে না কোন দিন। দেখবেন অনেক সময় আছে, অনেক সময় বন্ধুরা আমার, অনেক সময় আছে বাসার থেকে বাইর হয়েছে ভালো মানুষ, কিন্তু কয়েক ঘন্টা পর খবর হয়েছে এই ব্যক্তি আর দুনিয়ায় না। কখন জানে মালাকুল মউত হাজির হয়ে যায়। আমার প্রিয় ভাইরা, তাকায় দেখেন ভালো এবং খারাপের দিকে। আবু জেহেল কি পৃথিবীর জমিনে বাঁচতে পারছে? ইসলামের যারা বিপক্ষে চলে যায় তারাও কিন্তু বাঁচতে পারে নাই। নমরুদ বাঁচতে পারে নাই, ফিরাউন বাঁচতে পারে নাই। আবার তাকায় দেখেন মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, তারা কি দুনিয়ায় আছে নাকি গেছে? তারা নাই। ও আমার প্রিয় ভাইরা, এমনকি আপনার আমার পয়গম্বর তিনিও এই দুনিয়ায় থাকতে পারে না। আপনার আমার পয়গম্বরকে চলে যেতে হয়েছে। এজন্য আপনার আমার ক্ষমতার বড়াই, এই নিঃশ্বাসের বড়াই দেখানো যাবে না। টাকা পয়সা কয়দিন থাকবে, সব কিন্তু শেষ হয়ে যাবে। কেউ টাকা পয়সার বড় অহংকার কোনদিন কেউ দেখাইতে পারবে না। কোন দিন জানি মালাকুল মউত হাজির হয়ে যায়, সেদিনের জন্য আপনার আমার অপেক্ষিত হওয়ার দরকার আছে না না? সবাই বলেন আছে না না? লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, কিছু কিছু ভাইরা উঠে যায়, এদের ভাল লাগে না আলোচনা। আমি কি আলতু ফালতু কোনো কথা বলেছি? আমি কোরআনের আয়াত পড়ি নাই, হাদিস ব্যাখ্যা করি নাই। এরপরেও যারা উঠে যাবে এদেরকে মনে করতে হবে এরা টাটকা মুনাফিক, ঠিক কিনা? এদের কোরআনের আলোচনা ভালো লাগে না। এখানে যদি মুমতাজ রায়না ফাট্টা যায় বলা হয়তো এখানে জনগণ জায়গা দেওয়া যেত না, ঠিক কিনা? এরপরে আমরা কোরআন শুনে যাব। আমার প্রিয় ভাইরা, তবে আপনাদের জন্য অনেক চমক আছে আজকে। আমি আর কিছুক্ষণের ভিতরেই আপনাদেরকে 10 থেকে 12টা বক্তার কণ্ঠ নকল করে শোনাবো। থাকবেন সবাই? কারা কারা থাকবেন তো দেখি আল্লাহুম্মা আমিন করেন। মাওলানা মিজানুর রহমান আল আজহারের কণ্ঠ শোনাবো, মাওলানা মুফতি আমির হামজা হাফেজাহুল্লাহর কণ্ঠ শোনাবো, মাওলানা তুফাজ্জল হোসেন ভৈরবের কণ্ঠ শোনাবো, আব্দুল খালেক শরীয়তপুরীর কণ্ঠ শোনাবো। এনাদের কণ্ঠ সবাই শুনছেন? সবাই শুনছেন? অনেকে শুনছে, আবার অনেকে শুনেন নাই। আপনাদের সবাইকে শোনাবো।
আমি আর কথা বলবো কয় মিনিট আপনারা সময় দেন, ততটুকুর ভিতরে শেষ করবো। কয় মিনিট? কয় মিনিট আপনারা সবাই বলেন? আমার ভাইয়েরা এখন বাজে 41। আমি আর 15 থেকে 20 মিনিট কথা বলবো, তারপরে আপনাদেরকে কণ্ঠ শোনাবো ইনশাআল্লাহ। সবাই থাকবেন ইনশাআল্লাহ। এখনো যারা এদিক ওদিকে প্যান্ডেলের এদিক ওদিকে ঘোরাফেরা করেন, আপনারা অতি শীঘ্রই কোরআনের এই মজমার ভিতরে চলে আসেন, কারণ আপনাদের জন্য অনেক চমৎকার কিছু কথা হবে এবং কণ্ঠ শোনানো হবে ইনশাআল্লাহ। আপনারা যে জেগে আছেন এই জন্য একটা তাকবীর দিতে হবে। যারা ঘুমিয়ে গেছেন তারা দিবেন না, যারা জেগে আছেন তারা তো দেখি লিল্লাহু তাকবীর। এই যে এখন মনে হয় যে আমার শ্রোতারা সবাই চাঙ্গা হয়ে আসছে। এই মাহফিলের পরে কি খিচুড়ি দেওয়া হবে? দেওয়া হবে না? আহা, এক বাপ আর বেটাই গেছে মাহফিল শুনতে, যাওয়ার পরে দেখছে শ্রোতা তেমন নাই, কিন্তু ওই মাহফিলের পরে খিচুড়ি দেওয়া হবে। খিচুড়ি আপনাদেরকে কি বলে? নাম ঠিক আছে তো? তাবারক দেওয়া হবে। এখন বাপ পুলারে ডাক দিয়ে বলতেছে, এখন তো হুজুর কেবল আলোচনা শুরু করছে, এই মুহূর্তে চলো বাসায় যায় ঘুমিয়ে পড়ি, যখন তাবারক দিবে তখন চলে আসবো। এখন বাপ আর বেটা বাসায় গিয়ে ঘুমায়। হঠাৎ করে বক্তা যিনি ছিল সে দেখছে সামনে শ্রোতা না। শ্রোতা তো আনতে হবে, কৌশল বক্তাদের জানা আছে না নাই? এখন বক্তা ডাক দিয়ে বলছে, ভাইরা আপনারা যারা খাদিমদারির দায়িত্ব পালন করছেন, আপনারা খিচুড়ি ডান দিক দিয়ে দেওয়া শুরু করেন। এখন এই যখন বলছে, পুরা ডাক দিয়ে বলে, বাবা তাবারক জায়গা। এখন বাবা ইচ্ছা মারছে দৌড়, দৌড়াইতে দৌড়াইতে খাজুর গাছের সঙ্গে ঢুল মারছে। এখন পুরা ডাক দিয়ে, বাবা তুমি যে দৌড়াই, তোমার কর্ণের ভিতরে তো লুঙ্গি নাই। বলে লুঙ্গির দরকার নাই, আগে তাবারক নিতে হবো। আপনাদের এখানে তাবারক নাই, শ্রেষ্ঠ তাবারক কোরআনুল কারীম আছে। বলি আল্লাহু আকবার। কোরআনের চাইতে বড় তাবারক হইতে পারে না। ওই যে আমি সূরা বুরুজের একটা কথা বলছিলাম, যার ঈমান যত বড় তার পরীক্ষাও তত বড়। ও আমার প্রিয় ভাইরা, বোঝানোর জন্য বলছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, হে খাব্বাব, তোমার জিহ্বার ভিতরে বড় বড় কালো কালো দাগ কেন, ফুটা কেন? ও খাব্বাব, তোমার পিঠের ভিতরে কালো কালো দাগ কেন? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ওমর, তুমি যদি শুনতে চাও তাহলে আমার একটু সময় দিয়ে দিতে হবে। আপনারা সময় দিবেন নি? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও ওমর, আমি একদিন ইসলামের পক্ষে ছিলাম না, আমি ছিলাম বামপন্থী, আমি কোরআন চিনতাম না, এমনকি পয়গম্বরও চিনতাম না। আমার ভাইরা, বর্তমান কিছু সময়ে এই সময় বর্তমান কিছু মানুষ আছে যারা আমার পয়গম্বররে চিনে না, কিন্তু মুসলমান দাবি করে, আছে না? আবার অনেকেই রাসূলের হাদিস দিয়া, রাসূলের কঠোর একটু সাজা দেখা তিনি মুরতাদ হয়ে যায়, আছে না নাই? যে বাংলাদেশের একজন নাস্তিক মুরতাদ আছে, মুফতি মাসুদ, এর চেনেন আপনারা? কত বড় বিয়াদব। আমার প্রিয় ভাইরা, এদের চোখে ইহুদি খ্রিস্টান, আমার নবীর সময় যারা ইহুদি ছিল তাদের জুলুমের কথা এদের চোখে ধরে না, তাদের যে জুলুম এদের চোখে বাঁধে না। কিন্তু আমার নবী যখন কিছু কিছু জায়গায় নিয়ে বিচার করেছে, সেটা নিয়ে বাংলাদেশের ভিতরে খারাপ আলোচনা আছে না নাই? যারা আমার পয়গম্বরের হাদিস নিয়ে উল্টাপাল্টা বলবা, বাংলাদেশের জমিনে টাঙ্গাইলের মুসলমানেরা আমাদের পায়ের জুতা তাদের মুখ ছেড়ে দিবে না। রাজি আছেন কারা কারা? আমার পয়গম্বরের সুন্নাত নিয়ে হাদিস নিয়ে উল্টাপাল্টা বলবা, আমরা ছেড়ে দিব না। হযরত ওমর বলেন, ও খাব্বাব, বলে দাও কোন কারণে তোমার এই সমস্যাগুলা?
খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ওমর, আমি একদিন খারাপ পথের ভিতরে ছিলাম, আমি ছিলাম মাকা পথের ভিতরে, আমি কিতাবুল্লাহর জ্ঞান পাই নাই, আমি নূর পাই নাই, আমি আলো পাই নাই। সেই সময়ের ভিতরে আমার যে মালিক ছিল, আমি তার দাসত্ব করতাম। হঠাৎ একদিন আমি খবর পাইলাম কেউ একজন ডাক দিয়ে বলতেছেন, ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, যারা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ তাদেরকে যিনি ধন্য করে দিবেন তিনি কে? আমি কালেমার দাওয়াত পাওয়ার পরে, তাওহীদের দাওয়াত পাওয়ার পরে আমি খাব্বাব, আমি কোরআনের এই তাদের সুরাগারে ফলো করলাম, আমি লা ইলাহা ইল্লাল্লাহটাকে করে নিলাম। আমার মালিক আমারে ডাক দিয়ে বলে, ও খাব্বাব, তুমি কালেমা ছেড়ে দাও। আমি ডাক দিয়ে বললাম, তুমি আমার জীবনের মালিক না, আমার জীবনের, আপনার জীবনের মালিক কে? সবাই চিৎকার করে একটা আঙ্গুল উঁচা করে বলেন, তিনি কে? আর জোরে বলেন আল্লাহু আকবার। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথাটা বললেন, তখন তার মালিক বলল, ও খাব্বাব, তুই হয়তো কয়লা তার গালের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলে। যখন সে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, তার গালের ভিতরে গরম কয়লা দিয়েছে। হে ওমর, যখন আমার গালের ভিতরে গরম কয়লা ঢুকিয়ে দিয়েছে, আমি আল্লাহ বলতে চাই আমার জিহ্বাটা পুড়ে গেছে। ও আমার যুবক ভাইরা, আপনারা আমার ঈমানের জন্য কয়দিন গালের ভিতরে জিহ্বা ফুটাইছে, কিন্তু বাংলাদেশে আয়না ঘরের ভিতরে মুসলমানদের জুলুম করেছে কি করে না? যারা কোরআন মানার জন্য আয়না ঘরে দিয়েছে, তাদেরকে আয়না ঘরে দেওয়ার দরকার আছে না? জুলুম বাঁচে না, ওই জুলুমেরা শুনে রেখে দাও, আল্লাহ রাব্বুল আলামিন কারোর জুলুম কখনো মেনে নিবে না। জুলুম যখন শিষ্য পর্যায়ে উঠে যাবে, তোমাদেরকে রব্বুল আলামিন দুপুরের খানা পর্যন্ত খাওয়ার টাইম দিবে না। এটাই হলো আমার আল্লাহর ক্ষমতা, ঠিক কিনা? মনে কইরো না সারাটা জীবন জুলুম করবা, জুলুমের একদিন শেষ হবে, ঠিক কিনা? ওই ফিরাউনের জুলুম একদিন শেষ হয়েছে, নমরুদের জুলুম একদিন শেষ হয়েছে, আবু জেহেলের জুলুম একদিন শেষ হয়েছে। বাংলার জমিনে যারা জুলুম করেছে তাদের জুলুম শেষ হয়েছে। আগামীতে যারা জুলুম করবে তাদের মনে রাখতে হবে ফিরাউনের ইতিহাস, নমরুদের ইতিহাস এবং স্বৈরাচারীর ইতিহাস মনে রাখতে হবে। তাছাড়া মুসলমানদের এই ইতিহাস আগামী দিনে প্রযোজ্য, মুসলমানেরা মনে রাখবে। কথা বলেন ঠিক কিনা? তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, কিন্তু যখন শীর্ষ পর্যায়ে যাবে তখন তোমাদেরকে আর ছেড়ে দেওয়া হবে। ও আমার প্রিয় ভাইরা, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আমি তারপরেও যখন কালেমা ছাড়লাম না, আমারে উটের পায়ের ভিতরে আমারে এইভাবে করে পায়না দিছে, দেওয়ার পরে আমারে গরম কয়লার উপরে শুয়ে দিয়েছে। আমার পিঠের ভিতরে এই গরম কয়লাগুলো যায় আমার পিঠের ভিতরে বড় বড় চাকা চাকা দাগ হয়ে গেছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওমর, তুমি তো মাঝে মধ্যে আমার সঙ্গে কোলাকুলি করো, এই আওয়াজ কমে গেল কেন? মাইকের আওয়াজ মাইকম্যান কই গেছে? ভাই একটু বাড়ায় দেন একটু, যে আসলে কি যখন ভোল্টেজ দেয় এই সময় ওনারা ইউনিট কাটার ভয়ে একটু স্লো করে দেয়, ঠিক না? ঠিক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, এই সামনে মাইকে আওয়াজ নাই, আমরা করো কে মুদ্দা নেই, যেমনে ছিল এমনি চলতে ভালো লাগছিল না? ভাইজান ইউনিট দুই একটা কাটবে, কিন্তু শ্রোতার সমস্যা হয় এরকম কাজ করা যাবে না। এখন তো আওয়াজই নাই, সামনে আওয়াজ আছে, ক্লিয়ার আওয়াজ নাই ভাই, ঠিক করেন ব্যস্ত, এটা আমি শুনি না। আগে যেরকম ছিল এরকম কইতেন, সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। আওয়াজ বন্ধ হয়ে গেল, দেখতেছে আপনারা কোলাকুলি করেন হুজুরদের সঙ্গে, অনেক টাকা কোলাকুলি করে, ফোন এবং টাকা
ছিনতাই করার জন্য। আপনারা কি হুজুরদের সঙ্গে সেরকম কোলাকুলি করেন? মহব্বতের কোলাকুলি আছে না নাই? তবে আমার যেন ছেলেরা মেয়েদেরকে জড়িয়ে ধরেন না, খবরদার। আমার প্রিয় ভাইয়েরা, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, ওমর, আপনি যে মাঝে মধ্যে আমার সঙ্গে কোলাকুলি করেন, আপনি কি আমার পিঠের যেই পুরা জায়গাগুলো, আপনি কি আমার গায়ে থেকে গোশত পুরা গন্ধ পান? হযরত ওমর ডাকতে বলতেছেন, হে খাব্বাব, খবরদার এই কথা বলিও না। আমি ওমর যখন তোমার সঙ্গে কোলাকুলি করি, তখন আমি ওমর তোমার গায়ে থেকে মিশকে আম্বারের গন্ধ পাই। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইরা, ইসলামের জন্য, কোরআনের জন্য আপনার আমার জীবন দিতে হবে, শ্রম দিতে হবে। টাকা পয়সা দেওয়ার দরকার আছে না নাই? এখন আমরা কিছু কিছু মানুষ আছে, কোরআনের কথা যখন বলা হয়, মানুষ আছে যখন কোরআনের পক্ষে কালেকশন করা হয়, মাদ্রাসার জন্য কালেকশন করা হয়, কিছু কিছু মুনাফিক শ্রোতা পেছন থেকে উঠে যায়। কারণ কিনা বলে, হুজুর কোরআনের জন্য আমার রক্ত দিতে চাইলে রক্ত দিব, জীবন দিতে চাইলে জীবন দিব, কিন্তু কোরআনের জন্য বেচারা টাকা দিত না। ঠিক কিনা? আমার ভাইরা, আপনি যদি পকেট থেকে টাকা না বাইর করেন, তাহলে আমাদের এই সুন্দর মাদ্রাসাগুলো চলবে? বিশেষ করে কওমি মাদ্রাসাগুলা, হিফজ খানাগুলা যেগুলো আমাদের গ্রামগঞ্জে আছে, এগুলা কি সরকার থেকে কোনো বেতন আসে? এগুলা কাদের টাকায় চলে? এটা আমাদের সাধারণ জনগণের টাকায় চলে না? কিন্তু এই মাদ্রাসা নিয়ে অনেকের চুলকানি আছে না নাই? আমার ভাইরা, আমাদের চুলকানি নাই, কারণ আমরা কোরআনওয়ালা। এই পৃথিবীতে কোরআনটাকে হেফাজত করবে রব্বে কারিম, এটা ঠিক আছে, কিন্তু আপনার আমার মাধ্যমে, আপনাকে আমাকে মাধ্যম বানায় আপনার আমার উপর দিয়া কোরআনুল কারিমের খরচ দিয়ে আপনার আমাকে কোরআনটাকে হেফাজত করে বলবে মারহাবা। এই জন্য কোরআনের পক্ষে কারা কারা আছেন বলেন তো? লিল্লাহি তাকবীর। ডবল সাউন্ড বন্ধ করে দেন। আমার ভাইয়েরা, রাসূলের সামনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন বদরের যুদ্ধ হয়েছে, আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, এবার আপনাদেরকে একটু কণ্ঠ দিব, দিয়ে কালেকশন করব, আপনারা উঠে যাবেন কেউ? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, এ ফেরেশতারা, যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে যাওয়া লাগবে, তবে জিহাদের ময়দানে যাইতে গেলে অস্ত্রের দরকার আছে না নাই? বাহনের দরকার আছে না নাই? খাওয়া দাওয়ার দরকার আছে। আমার সাহাবীরা, তোমরা যে যা পারো জিহাদের ময়দানে যাইতে হবে। আমি নবী রুমাল ফেলে দিলাম, যে যা পারো তোমরা দান করে দাও। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করে দিলেন, সব সাহাবীরা দান করে। অবশেষে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার হাতে ছোট্ট একটা পুটলা দেখা যায়, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, হো আবু বকর, এবার তোমার পালা, তুমি কি দেবা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা পুটলাই আমার নবীর সামনে দিয়ে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, পৃথিবীতে যত সঞ্চয় ছিল আমি আজকে আল্লাহর রাস্তায় সবকিছু দিয়ে দিলাম। ও নবী, আমার যা ছিল আমি সবকিছু দিয়ে দিলাম। আমার নবী ডাক দিয়ে বলেন, ও আবু বকর, এখন তুমি বাসায় কি রেখে আসছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও নবী, আমি বাসায় রেখে এসেছি আপনি আল্লাহর রাসূল এবং আমার আল্লাহরে। মারহাবা কর। আমার আল্লাহ এবং আপনি রাসূলরে রেখে যত যা ছিল আমি সব কোরআনের জন্য, দ্বীন কায়েমের জন্য, জিহাদের ময়দানে সবকিছু ঢেলে দিলাম। পরে আল্লাহু আকবার। এজন্য আমরা যদি কোরআনের মাহফিলের জন্য, আচ্ছা বলেন তো, যে মাদ্রাসাটা, এটা কোরআন কায়েমের একটা উৎস কি উৎস না? এই যে কোরআনের মাদ্রাসাগুলো যদি বন্ধ হয়ে যায়, এখান থেকে আর কোরআনের ছাত্র তৈয়ার হবে না। আর কোরআনের ছাত্র যদি তৈয়ার না হয়, তাহলে আলেম হবে না। আর আলেম যদি না হয়, তাহলে কি কোরআনের ধারক বাহক থাকবে?
মূর্খরা তো এমনি কোরআনটাকে নষ্ট করে দিবে, ঠিক কিনা? এজন্য আপনারা যারা চান এ বাংলাদেশের জমিনে কোরআনুল কারীম কায়েম হোক, নিজেকে একজন মুসলমান হিসেবে দাবি করতে চায়, এখন যেহেতু জিহাদ নাই, এখন কোরআনটাকে, দ্বীনটাকে, ইসলামটাকে কায়েম করার জন্য আপনার আমার যে পলিটিগুলো আপনার আমার ব্যবহার করা উচিত, সেই সমস্ত কৌশলগুলো আপনার আমার সামনে যেগুলো আছে সেগুলোকে আপনাকে আমাকে সামনে ধারণ করতে হবে, সেগুলোকে আগে মেনটেন করার দরকার আছে না নাই? কোরআনের মাদ্রাসায় আপনি আমি দান করব আমার ভাইরা। আমি তাহলে আলোচনা আজকের মতন এখানে শেষ করি। 1 ঘন্টা আলোচনা করছি। কয় ঘন্টা? 1 ঘন্টা। কয় ঘন্টা? আমি কিন্তু 1 ঘন্টা আলোচনার ভিতরে এলোমেলো কোনো কথা বলছি বা সুর নকল করছি না। এখন আমার কালেকশন করতে হবে। আপনারা যদি উঠে যান তাহলে এই যে মিডিয়া গুলো দেখে এরা সবাই বলে না হুজুর যা বলেছে সব মিথ্যা। কথা বলেন? সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা কোরআনুল কারীম পৃথিবীর জমিনে নাযিল করে দিয়ে ডাক দিয়ে বলেছিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা নিশ্চয় ডাক দিয়ে বলে, জিকির নাযিল করেছে কে? এবং এটার দায়িত্ব নিয়েছে আল্লাহ। তবে এটা দায়িত্ব আপনার আমার কাছ থেকে একটু, এটার দ্বারা আপনি আমি মুমিন নাকি কাফের সেটার প্রমাণ আজকের মাহফিল থেকে হয়ে যাবে। যারা কোরআন থেকে উঠে যাবে এদেরকে মনে করবেন এর টাটকা মুনাফিক। এই কথা বলেন না কেন? সম্মানিত ভাইরা, সুর আস্তে আস্তে দিব ইনশাআল্লাহ। আমার কোন ভাই আছেন? মাত্র 5 জন মানুষ চাচ্ছে আজকে। এই মাইকটা নষ্ট হয়ে যাওয়ার পর থেকে আমার গলায় সমস্যা হচ্ছে। মাত্র 5 জন মানুষ আমার ভাইরা 10,000 করে টাকা দিবেন। টাঙ্গাইলের মুসলমান আপনারা কি গরিব মানুষ? হ্যাঁ, কথা বলেন না কেন? আপনারা গরিব মানুষ? সবাই তো বড় লোক। টাঙ্গাইলের মুসলমান আমি দেখলাম তো, আর যেভাবে আপনারা আপনাদের বাসা বাড়িগুলো করছেন, আহা চমৎকার। কিন্তু কোরআনের মাদ্রাসাগুলো দেখলে কলিজাটা ফেটে যায়। তারপরে আপনাদের মাদ্রাসার কন্ডিশন অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। তারপরেও উস্তাদদের বেতন আছে, মাদ্রাসাটাকে আরো সুজ্যোজিত করতে হবে, ছাত্রদের খানার ব্যবস্থা আছে, পোশাক আশাকের বিষয় আছে। আল্লাহর কোন বান্দা আছেন যে আমি কোরআন কায়েমের জন্য কোরআনের মাদ্রাসায় মাত্র শেষ হয়ে যাবে, যার সেই পারে চইলা যাব রে বন্ধু। আমার পাইরা রে এমন দূরে জানি না রে, আগামীকাল ফজরের পরে সূর্যটা অনেকেই দেখতে পারবে না, তার আগে লাশ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? করিম আবুল ভাই 1000 টাকা দান করেছেন। আল্লাহ দান কবুল করে নাও, জানে মানে বরকত দাও। ও আমার ভাইয়ের একটু খেয়াল করে শুনেন, ও বন্ধুরে, কেউ কোনোদিন কারোর মরণের গ্যারান্টি দিতে পারবে না। বন্ধুরে, কার জানি কখন মৌত চলে আসে, তার উঠানের কিনারায় কখন জানি এইভাবে করে সাদা কাফন কাপ এইভাবে গোসলের খাটিয়া দিবে, তারে মশারি টাঙাইবে, তার জানি চির বিদায়ের কাফন দোকানে চইলাইছে। যুবক ভাইরা, কেউ বলতে পারে না কখনকার কবর, কখনকার কবরে যাওয়া লাগে। আর বন্ধুরে, এজন্য ভাইরে কবরের সামান আপনার আমার জোগাড় করার দরকার আছে না নাই? ওই যে কবি সুন্দর করে বলতেছেন, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর পথের সামান নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে,
যাবে 9 দিন পরে চুল। কবর দেহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো না। আগুন দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। বলি মারহাবা। আপনাদের কেন্দ্রীয় মসজিদ, কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম সাহেব দান করেছেন 500 দলিত, দান কবুল করে নাও, বলি আমিন। আমিন। সোহাইবের নানা এবং দাদির জন্য 1000 টাকা, বলি মারহাবা। হাফেজ সোহাইব তার নানা এবং দাদির জন্য 1000 টাকা দান করেছে। কোন জামাই পাইলাম না হুজুর, আমার শ্বশুরের জন্য আমি 5000 দিলাম। মানে এখানে জামাইরা কি শ্বশুরে ভালোবাসে না? ভাইরা, আপনাদের শ্বশুরে কেউ ভালোবাসেন না? শুনেন, শ্বশুরের জন্য মাঝে মধ্যে দিবেন, কারণ আপনার স্ত্রীটা আপনার মুখের দিকে চায়া থাকে, হাইরে আমার স্বামীটা আমার বাবার জন্য একটু দান করবে, আমার মায়ের জন্য একটু দান করবে। আপনার আমার বাবা মা কবরে শুয়ে অপেক্ষা আছে, না আমার সন্তানটা আমার জন্য একটু দান করবে, আমার বাচ্চাটা আমার জন্য একটু দান করবে। আর দান করলে রব্বে কারীম সঙ্গে সঙ্গে কবরের আযাব মাফ করে দিতে পারে কি পারে না? সবাই বলেন পারে। লিল্লাহি তাকবীর। একাডেমির সভাপতি সৈয়দ ফিরোজ চৌধুরী সাহেব 5000 টাকা তার মুরব্বীদের সকলের জন্য দোয়া। এই ইয়াত্রা বলে মনে তোমাকে বলতে বলতে লিল্লাহি তাকবীর। ইন্টার গার্ডেনের সভাপতি ওনার নাম কি? সৈয়দ ফিরোজ হোসেন চৌধুরী। সৈয়দ ফিরোজ হোসেন চৌধুরী 5000 টাকা, বলি মারহাবা। আরো জোরে। আমার ভাইরা, চৌধুরী সাহেবের দান আমার মালিক কবুল করে নাও, বলেন না আমিন। ও বাবুদরি, নাম সারা একজন 500 টাকা দান করেছে। চৌধুরী সাহেব 5000 দান করলো। আল্লাহ তারা জানে মালে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও। আল্লাহ তুমি মৃত্যুর যন্ত্রণা মুকুব কইরো, কবরের আযাব মাফ কইরো, বিনা হিসেবে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানায়ো, বলেন না আমিন। নাম সারা 1000। ওহো মাবুদ, যেই ব্যক্তি নাম সারা 1000 দান করলো, আল্লাহ তার সমস্ত গুনাহগুলা গোপন রাইখা তুমি আল্লাহ বিনা হিসেবে জান্নাত বানাইও, আমিন পড়েন। খন্দকার এমএলএ মহানগরের জন্য 500 টাকা। খন্দকার এমনি ও রব্বুল আলামিন তার মা বাবার জন্য 500 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করে নাও। আপনারা মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকীর ওয়াজ শুনছেন, কুয়াকাটা হুজুরের ওয়াজ শুনছেন? জি। এরা নবীর আশিকির দান শুনো। খন্দকার রজব আলমগীর 5000 টাকা বাকি আগামীকাল দেবে। মারহাবা কোন? মারহাবা। আমার একজন ভাই খন্দকার রজব আলী ভাই, রজব আলমগীর 5000 টাকা দান করলো, আল্লাহ দান কবুল করে নাও। এরে আরশের মালিক আমার আল্লাহ, দান কবুল করার মালিক তুমি রব। তুমি যদি না কবুল করো আল্লাহ, আমরা আর কই যাব গো রব? এত রাত পর্যন্ত তোমার কোরআন প্রেমিকেরা বসে থাকলো, আল্লাহ তুমি সবার মনের আশা পূরণ করে দাও। এ আল্লাহ, যে যেইভাবে যেই নিয়তে দান করছে আল্লাহ তুমি কবুল করে নাও। এর যুবক মিজান 500 টাকা। নিজাম ভাই 500 টাকা দান করেছে। ওনার কাছে যখন কেউ প্রশ্ন করে কত আসছে, ওটা ওনাদের টাকাটা একটু ভিডিও দেখায় দেন। ও আপনাদের তো প্রজেক্টর নাই, সরি। ডক্টর জাকির নায়ক যেভাবে ভয়েস দেয়, মহিলা প্যান্ডেল থেকে 500, জাকির নায়কের সুসম্ভব একটু আপনারা একটু কম, একটু পরে বললেন। ভাই আপনারা যারা এতক্ষণ ধরে এ করোনার মাহফিলে ছিলেন, আমি নিজেকে ধন্য মনে করছি এবং আপনাদের সবার জন্য দোয়া করছি। হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক আল্লাহ, তুমি আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানাই দাও। সবাই করছে আমিন।
ভাই কোরআনের মাহফিলে এসে কোরআনের জন্য দান করবেন, কোরআনের পক্ষে থাকবেন, কোরআনের মাদ্রাসার পক্ষে থাকবেন। আপনি যদি কোরআনের পক্ষে থাকেন, দেখেন বাংলাদেশের দিকে তাকায়া বাংলাদেশের প্রত্যেকটা আলেম যেভাবে ইসলামের কাজগুলো একত্রে করছে, আপনারা যদি তাদেরকে সাহায্য করেন, সহযোগিতা করেন, আমি হাসান বিন আব্দুল মাজিদ মনে করি বাংলাদেশের জমিনে কোরআনে কায়েম, কোরআনের রাজ, বাংলাদেশের পার্লামেন্টে একদিন ইসলামের পতাকা উড়বেই উড়বে, এটা আমার বিশ্বাস। ভাই আপনি যদি বুঝে থাকেন তাহলে বলেন তো আল্লাহু আকবার। আর একটু জোরে বলবেন আল্লাহু আকবার। ভাই আপনাদের যে আওয়াজ, এই আওয়াজ শুনে মনে হচ্ছে আপনারা ইসলাম চান না। যারা ইসলাম চান চিল্লায় বলেন তো দেখি আল্লাহু আকবার। এইবার মনে হইতেছে আমার ভাইরা, চরমনার পিসা গুজরের ওয়াজ শুনছেন আপনারা? চরমনার পিসা গুজর চরমনে গেছেন আপনারা? গেছেন না? আল্লাহু আকবার। উনি যখন আলোচনা করেন, কবরের সচ্ছলার বান্দা, পর্দার আড়ালের মা বোনেরা শোনো, আমার মালিক তোমার আমার দুনিয়ার জমিনে পাঠাইছে বাজান রে। আরে শুধু দুনিয়ার জমিনে আইসা দুনিয়ার মহাব্বতে পইরা দুনিয়ার জমিনে গুনাহ করবা, আরে টাকা পয়সা অর্থ সম্পদের পিছনে থাকবা বাজান রে। এমন একদিন আসবে যেই দিন তোমার পাশে আজরাইল আলাইহিস সালাম চলে আসবে, তোমারে খপ কইরা ধইরা নিবে, আর তুমি ভালো কাজও করতে পারবা না, খারাপ কাজও করতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? বুঝছে বাজান? জি জি আমার প্রিয় ভাইরা, তাহলে কালেকশন তো পুরা ক্লিয়ার। ক্লিয়ার কি ক্লিয়ার হয়েছে না? বাকি আছে? আমরা আমাদের নবীর শানে ছোট্ট একটা গজল গাইব, আপনারা যারা শুনছেন অবশ্যই বলবেন আমার নবীর প্রতি আপনাদের মহব্বত আছে না নাই? নবী গো আমার মায়ার নবী, কত মায়ার নবী গো, আমার নবীর জন্য কলিজা কান্দে রে, আমার মায়ার নবীর জন্য আমার কলিজাটা কান্দে। তাই আমি ডাক দিয়ে বলে ও নবী গো, কয় না রে, ঘুমাইছে, সবাই ঘুমাইছে, একটু আওয়াজ দিয়ে কইতে পারবেন? ও নবী গো তুমি আছো হৃদয় মাঝে আসো সারাক্ষণ, তোমার লাইগা কান্দে মন, কান্দে যায় অন্তর নবীজি, তোমার লাইগা রে আমার অন্তর বড় দহর, মনে চাইও প্রিয়া যাইতাম মদিনার উপর দেখতে নবীজি রওজা রে। মাশাআল্লাহ, হাই হাই মাশাআল্লাহ। ওরা ও মুর্শিদ, আমরা তো মুর্শিদ টান দিছি, আমরা টান দিছি আবার নবীর লাইগা, আমাদের নবীর লাইগা আমাদের মনের ভিতরে মায়া আছে না নাই? আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বিশ্বাস আমি যদি আলোচনা করতাম, হ্যাঁ কিছু কিছু মানুষ চলে যাবে, অনেকের আবার হিসু লাগে, পিসাব করতে উঠে চলে যায়, অনেকে আবার পেটের ভিতরে খিদে লাগছে, হাই রে সারাদিন কিছু খাই না, ওয়ার শুনতে আইসি। আবার অনেক মুরব্বীরা চলে গেছেন, আরে মানে দাদির জন্য পরান্দা পাইতে আছে, আর থাকতে আরে না। আবার অনেক যুবক উঠে গেছে গা, ওয়াজ শুনে গেলে আমার গার্লফ্রেন্ড চলে যাবো গা। অনেকে আবার আসছে না আমার বাথরুম লাগছে, ওয়াজ শুনতে গেলে ভয় লাগে, ভাল লাগে না। আবার কিছু কিছু আসছে কোরআন ভাল লাগে না, উইচা চলে গেছে, অনেকে কালেকশনের ভয়তে চলে গেছে। তো এইরকম শ্রোতা থাকবে। আর যারা আপনারা বসে আছেন, আমি মনে করতেছি আপনারা পিওর খাঁটি কোরআনের গোলাম, আল্লাহর গোলাম, আপনারাই হলো জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা। আমিন বলে। শ্রোতা তো এখনো ঘুমাই নাই, চাঙ্গা আছে শ্রোতা, ঠিক কিনা ভাইরা আমার বন্ধুগণ? আমি তাহলে আলোচনা শেষ করে দিচ্ছি। হুজুর জি গাড়ির গজলটা কোন?
উফ ভাইজানেরা, ইহুদি খ্রিস্টানেরা আমাদেরকে যেইভাবে মায়ের দেয়, আমরা ইহুদি খ্রিস্টানদেরকে উল্টায় মার দিব পারবো? ইহুদি খ্রিস্টান যদি আমাদের দিকে পারমাণবিক বোমা ছাড়ে, আমরাও চেষ্টা করব। ইহুদিরা যদি আমাদের বিরুদ্ধে কোনো গান লেখে, আমরা ওই গানটার উল্টায় এক গজল বানাবো, হ্যাগল মারবো, ঠিক কিনা? তা আপনাদের, আমার প্রিয় মিডিয়ার ভাইদের জন্য আমার অফিসিয়াল চ্যানেল, বিশেষ করে ইসলামিক মেঘা 24, সত্যের সন্ধানে, ইসলামিক মাহফিল 1971, তাসনিম ওয়াজ টিভি নাকি জানেন তো ভাই? তাসনিম ওয়াজ মিডিয়া, তারপরে এই সমস্ত, তারপরে ইসলামিক টিভি যশোর, এটা আমার সঙ্গে থাকে। এই সমস্ত চ্যানেল, ইনারা সবাই মিলে একটা গজল আমার কাছ থেকে শুনতে চাইছে। এখন আপনারা এই গজলটা শুনবেন। গজলটা শুনে আপনারা বলবেন যে আসলে তাদের বিরুদ্ধে আমাদের গজলটা কেমন হয়েছে। এতদিন ভাবছি খোদা তোমায় কবে পাই, তুমি ছাড়া এ ধরাতে আমার কেহ নাই, চাই না এ দুনিয়ায় কোনো কিছুই, আমি শুধু হতে চাই তোমার প্রিয় আল্লাহ। ও আমার আল্লাহ, তুমি আমার মালিক, আমি তোমারই বান্দা, এ চাই আল্লাহ আমার রব 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 রব, সবাই আল্লাহ আমার রব 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 রব, চাই আল্লাহ আমার রব 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 রব। এই দুনিয়ায় চাই না আমি অনেক বেশি কিছুই, আমি শুধু হইতে চাই মাওলা তুমি রব, তোমার প্রিয়। মারহাবা, কবুল করে নাও হে আমার প্রিয়, তুমি ছাড়া আমার কেহ নাই, চাই আল্লাহ আমার রব 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 রব, চাই আল্লাহ আমার রব 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 রব, চাই আল্লাহ আমার রব রব রব, জোরে কর না, আল্লাহ আমার, চাই আল্লাহ আমার রব 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 রব, চাই আল্লাহ আমার রব 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 রব। লিল্লাহি তাকবীর। অনেকে আমি যখন এটা শুরু করছি, অনেকে আহা আজান শোনাবো, এই আজান শুনলে এখন অনেকে আমার ঘুম থেকে উঠতে আমার আরেকটা ফুল গজল দেন। ভাইজান, আপনারা এখন যারা উঠে যাবেন আমার কোনো সমস্যা নাই, কারণ কানেকশন হয়ে গেছে গা। এখন দুয়ার জন্য যারা বসে থাকবে এরা পিওর মুসলমান। আরে জান্নাতের সার্টিফিকেট এটাকে দিয়ে লাম আমার ভাইরা, তাহলে একটু আজান দিয়ে লামু না গজল দিব, কি করবো? আজানও দিব, গজলও দিব, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। জি জি, তাহলে আর 10 মিনিট সময় দিবেন আমারে? সবাই দিবেন তো? দাঁড়ান, কি গজল গায় মনে নাই। আচ্ছা, একটা আজান দিয়ে দেয়, এর ভিতরে যদি গজল মনে পড়ে দিব ইনশাআল্লাহ। হ্যাঁ ভাইজান, এবারে একটু ইকো দিয়ে মাইক খেলা ভাই, দেখেন সব সাবধান, ইকো দিতে যায়, এবার মাইক নষ্ট করে ফেলায়েন না ভাই। মাদিনার সুরেশ যারা হজ করেছেন, আপনারা যারা হজ করেছেন, অনেক আলহাজ হাজী সাহেব এখানে আছে না নাই? মাদিনার সুরের একটা আজান দেখবেন, আপনারা যারা হজে গেছেন তারা শুনবেন, তাদের সেই সুরটা আমি আপনাদেরকে একটু শোনাচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। মারহাবা কওয়ান, মারহাবা। গলায় পাটতেছে না ভাই, বিশেষ করে যখন ওয়াজ করছিলাম
তখন কিন্তু কণ্ঠ সমস্যা হয় নাই, কিন্তু এই যে কালেকশন আর বিশেষ করে যে কণ্ঠ নকল গুলা করছেন, এতে অনেক কণ্ঠে চাপ পড়ে। আর বিশেষ করে প্রায় প্রত্যেক দিন আমাদের প্রোগ্রাম, আপনারা আমাদের জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাদের এই কণ্ঠটারে সুন্দর রাখে। আমিন পরে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার ভাইরা একটা গজল শুনতে চাইছে, আমি গজলের একটা করে টান দিয়ে দিতেছি। গজল হঠাৎ খেয়াল আসতেছে না, আপনার একটা মনে করে দেন তো হুজুর, এই গজলটা গান শেষ করে দিব ভাই, শীঘ্রই শেষ করে দিব। আপনাদের কোনো মনে আছে কোন গজল? আমরা যদি ডানা হলো পাখি রাম। না রে ভাই, আপনারটা থাক। আচ্ছা ভাই, আমি দেখি কোনটা পারি। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাইজান, মিডিয়া ভাইরা, আমি অতিরিক্ত দুঃখিত, আমি এই মুহূর্তে কোনো মানে সেন্স আনতে পারছি না কোন গজল। মোরা যদি ডানা হলো পাখি হইতাম এটা দিয়ে দেন। এটা তো পুরো পারলে তো এতক্ষণ কই দিতাম। অর্ধেক দেন আজকে। আর আচ্ছা, একটা গজল গাইই দিই। মাওলানা আইনুদ্দিন আল আজহারের একটা গজল হঠাৎ আমার মনে পড়ছে, আমি সেইটা আপনাদের সবার উদ্দেশ্যে গাইতেছি। বন্ধু নামে একটা গজল আছে, আপনারা শুনছেন? না না, এটা দিব না। মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। তেমনি আমিও হারিয়ে যাব, তেমনি আমিও হারিয়ে যাব, আসবো না কভু ফিরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। ওই চাঁদ ওই তারা ওই আসমান সবই রবে আগের মতো, থাকবো না শুধু আমি ক্ষণিকের মিশে জীবন। ওই চাঁদ ওই তারা ওই আসমান সবই রবে আগের মতো, থাকবো না শুধু আমি ক্ষণিকের মিছে জীবন। তাই কান্নার বিরহের ঢেউ তুলে যায়, কান্নার বিরহের ঢেউ তুলে যায় আমার হৃদয় জুড়ে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। তেমনি আমিও হারিয়ে যাব, আসবো না কবু ফিরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। জি ভাইরা, আপনাদের মাদ্রাসার পক্ষ থেকে মাহফিল কমিটি কোনো কথা বলবে, বলতে পারেন।